নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। আজকের এই বিশেষ জ্যোতিষ বিশ্লেষণে আমি কথা বলব ২রা ফেব্রুয়ারি সোমবার ইসলামের জাতীয়তার জীবনে কি অসাধারণ সুখবর অপেক্ষা করছে। এই দিনটা সাধারণ দিন নয়। কারণ আজ একসাথে কাজ করছে চন্দ্রের মানসিক শক্তি, ভাগ্য পরিবর্তনের যোগ, দীর্ঘদিনের আটকে থাকা কাজের মুক্তির সময়। অনেক ইসলামের মানুষ আছেন যারা মনে, মনে বলছেন, আমি তো অনেক সহ্য করেছি। এবার কি আমার সময় আসবে? আজকের এই ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝবেন কেন হঠাৎ মন বদলাচ্ছে, কেন পুরনো কষ্ট সেঁতে চলেছে, আর কেন ২রা ফেব্রুয়ারি পর থেকে ইসলামের জাতীয়তার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? ২রা ফেব্রুয়ারি সোমবার। চন্দ্রগ্রহ অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে, আর সোমবার হওয়ার কারণে চন্দ্রের প্রভাব ইসলামের জাতকদের ওপর বহুগুণ বা দ্বিগুণ হবে। চন্দ্রের প্রভাবে চন্দ্র মানে কিন্তু মন, অনুভূতি, সুখ দুঃখ, সম্পর্ক। আর চন্দ্র বলছে, যে কষ্ট মনে চেপে রেখেছো সেটা একবার হালকা হবে। বৃহস্পতির আশীর্বাদ। বৃহস্পতি শুভ দৃষ্টিতে আছে, এর মানে আটকে থাকা টাকা আসার যোগ আছে, চাকরি বা কাজে শুভ খবর আছে, সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। বিশেষ করে ইসলামের যারা পড়াশোনা, ব্যবসা, চাকরির চেষ্টা, বিয়ের অপেক্ষায় আছেন, তাদের জন্য এই গ্রহযোগ খুবই শক্তিশালী। শনির শিক্ষা, শনির প্রভাব একটু কঠিন মনে হলেও আসলে শনি বলছে, আমি তোমাকে কষ্ট দিয়েছি ঠিকই, কিন্তু এখন তার পুরস্কার দিতে এসেছি। এবার বলবো আজকের দিনে কী কী বড় সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত আজকে ২রা ফেব্রুয়ারি সোমবার। ইসলামের জাতীয়তাদের জন্য জীবনে এমন কিছু সুখবর অপেক্ষা করছে যা অনেকদিন ধরে আপনার মুখে হাসি ফিরিয়ে দেবে। অনেকেই মনে, মনে ভাবছিলেন, আমার জীবনে কি আর ভালো কিছু হবে না? আজ গ্রহ স্পষ্ট বলছে, হ্যাঁ হবে, এবং খুব কাছে। প্রথমত দীর্ঘদিনের কষ্টের শেষ হতে চলেছে। যারা অনেকদিন ধরে মানসিক চাপে আছেন, অকারণে মন খারাপ থাকে বা কাউকেই নিজের কষ্ট বলতে পারেন না, তাদের জন্য সবথেকে বড় সুখবর হলো এই সময় থেকে ধীরে, ধীরে কষ্ট কমবে। মনে এক হালকা ধরনের ভাব আসবে, যেটা আপনার ভেতর থেকে শক্ত করবে। আপনি বুঝতে পারবেন, আমি আর আগের মতো দুর্বল নেই। এছাড়া টাকা ও অর্থভাগ্যের দিক থেকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ইসলামের জাতকদের জন্য এই দিনটা সবথেকে শক্তিশালী সুখবর। অর্থের দিক থেকে উন্নতির যোগ আছে, বিশেষ করে যারা ধার বা ঋণে আছেন, সংসার চালাতেও কষ্ট হচ্ছে, নিজের প্রয়োজন ভুলে গেছেন, তাদের জন্য। টাকা আটকে রয়েছে, এমন কোনো টাকা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। হঠাৎ কোনো সাহায্য, ছোট হলেও আনন্দ দেওয়ার মতো লাভ হবে। অনেক ক্ষেত্রে ২ থেকে ১০ দিনের মধ্যে অর্থ সংক্রান্ত কোনো সুখবর আসতে পারে। এছাড়া চাকরি ও কাজের দিক থেকে ভালো খবর আছে। ইসলামের যারা চাকরি খুঁজছেন, ইন্টারভিউ দিয়েছেন, বর্তমানে কাজ আটকে আছেন, তাদের জন্য সুখবর। কাজের জায়গায় নতুন সুযোগ, সিনিয়র বা বড় কাউকে সাহায্য, নিজের যোগ্যতা দেখানোর সুযোগ। যেখানে আপনি ভেবেছিলেন আমাকে কেউ গুরুত্ব দেবে না, সেখানে হঠাৎ করে আপনার মূল্য বোঝা শুরু হবে। এছাড়া ব্যবসা ও নিজস্ব কাজের দিক থেকে সুখবর আছে। যারা নিজের কাজ করেন, ছোট ব্যবসা, অনলাইন কাজ করে ঘরে বসে কিছু করার চেষ্টা করেন, তাদের জন্য নতুন কাস্টমার, পুরনো কাস্টমারে ফিরে আসার লাভ ধীরে, ধীরে বাড়বে। এই সময় একটা ছোট সিদ্ধান্ত বড় ফল দিতে পারে। এছাড়া প্রেম ও সম্পর্কের দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে। ইসলামের জাতক-জাতিকাদের প্রেমের জীবন খুব সুন্দর পরিবর্তন আসতে চলেছে। যারা প্রিয় মানুষ থেকে দূরে ভুল বোঝাবুঝিতে আছেন, একা, একা কষ্ট পাচ্ছেন, তাদের জন্য কথা হবে, সম্পর্ক মিষ্টি হবে, পুরনো অভিমান গড়বে। কেউ, কেউ আবার নতুন ভালোবাসার সূচনা দেখতে পারেন। এছাড়াও কিন্তু যারা পরিবার নিয়ে টেনশনে আছেন, ঘরে অশান্তি, কথা কাটাকাটি, মনোমালিন্য, তাদের জন্য সুখবর। ধীরে, ধীরে শান্তি ফিরবে, বোঝাপড়া বাড়বে। পরিবারে আপনার কথা বা পরিবারে আপনার কথা শুনবে। আপনি আবার অনুভব করবেন, এটা আমার বাড়ি বা ঘর। এছাড়াও স্বাস্থ্য শক্তির দিক থেকে সুখবর আছে। অনেকে ইসলামের মানুষ দুর্বলতা, ক্লান্তি ও ঘুমের সমস্যা। এই সময় শরীর ধীরে, ধীরে ভালো হবে, মনোবল বাড়বে, নিজের যত্ন নেওয়ার ইচ্ছা আসবে। এটাই বড় সুখবর। কারণ সুস্থ মানেই সুখ আর থাকে। সবথেকে বড় সুখবর হলো আপনার ভাগ্য আপনাকে ভুলে যায়নি। সময় একটু দেরি করছে, কিন্তু এসেছে।
আপনি যা সহ্য করেছেন তার ফল পাবেন। এই সময়টা আপনার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। এবার বলব আজকের দিনে কী করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। এই দিনে এস নামের জাতক জাতিকাদের জীবনে ভালো ফল পেতে হলে এগুলো কিন্তু অবশ্যই করবেন। সকালটা শান্তভাবে শুরু করুন। সকালে ঘুম থেকে উঠেই ২ থেকে ৫ মিনিট চোখ বন্ধ করে বসো। মনে মনে বলো, আজ আমার দিনটা ভালো যাবে। এতে মন শান্ত থাকবে, সিদ্ধান্ত ভুল হবে না। গ্রহের শক্তি বা শুভ শক্তি কাজ করবে। এছাড়া সত্য কথা বলো, সৎ পথে থাকো। এই দিনে মিথ্যা কথা, কাউকে ঠকানো, শর্টকাট রাস্তা একদম এড়িয়ে চলো। কারণ এস নামের জাতকদের ভাগ্য এই দিনে সততার সাথে জড়িত। এছাড়াও পুরোনো কাজ শেষ করো। যেসব কাজ অনেক দিন ধরে ফেলে রেখেছো, যেসব কাজ বলা হয়নি, এই দিন করলে কাজ সহজে শেষ হবে। মানসিক চাপ কমবে, নতুন সুযোগ আসবে। এছাড়া বড়দের সম্মান করো। বাবা-মা, গুরুজন, শিক্ষক বা সিনিয়র দের কাছ থেকে তাদের আশীর্বাদ যদি নাও, ভাগ্য খুলে যাবে। অদৃশ্য বাধা কেটে যাবে। কাউকে সাহায্য করো। ছোট সাহায্য হলেও কাউকে ভালো কথা বলো। কাউকে খাবার দেওয়া, কাউকে মানসিক সাপোর্ট এই দিন করলে ভাগ্য দ্বিগুণ হয়ে ফিরে আসবে। এবার বলব আজকের দিনে কী করা উচিত নয়, মনোযোগ সহকারে শুনবেন। এই দিনে কিছু কাজ করলে এস নামের জাতক জাতিকাদের জীবনে বাধা বা সমস্যা বাড়তে পারে। প্রথমত রাগ করো না। হঠাৎ রাগ, চিৎকার, তর্ক এই দিনে করলে সম্পর্ক নষ্ট, কাজ আটকে যাবে, মানসিক অশান্তি বাড়বে। বড় সিদ্ধান্ত কিন্তু একা নিও না। চাকরি ছাড়া সম্পর্ক ভাঙা, বড় টাকা খরচ একা সিদ্ধান্ত নিলে বা নিও না। বিশ্বাসযোগ্য কাউকে জিজ্ঞাসা করো। এছাড়াও কাউকে অপমান করো না। এই দিনে মুখের কথা খুব শক্তিশালী। এক কথায় সম্পর্ক ভাঙতে পারে। তাই কথা বলার সময় কিন্তু সাবধান। এছাড়াও নেগেটিভ কথা শোনা এড়াও। নেগেটিভ মানুষ, ভয় দেখানোর কথা, কুসংবাদ এগুলো থেকে দূরে থাকো। কারণ আজ মন খুব সহজে প্রভাবিত হবে। আজকের দিনে শুভ রং হচ্ছে ইসলামের জাতকদের জন্য সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা হলুদ, সাদা, আকাশের নীল, হালকা সবুজ, হালকা হলুদ হচ্ছে সৌভাগ্য, শান্তির প্রতীক। সাদা হচ্ছে মানসিক স্বচ্ছতার প্রতীক আজকের জন্য। এছাড়াও আকাশের নীল হচ্ছে কাজের উন্নতি দেবে। হালকা সবুজ হচ্ছে স্বাস্থ্য, নতুন শুরুর দিক থেকে খুবই ভালো। এই রং পোশাক, রুমাল, মোবাইল কভারে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এছাড়াও আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল ৬:৩০ থেকে ৮টা এবং দুপুর ১২টা থেকে ১:৩০ এবং সন্ধ্যা ৫:২৭ সময়। গুরুত্বপূর্ণ কথা, নতুন কাজ শুরু, প্রার্থনার জন্য খুবই ভালো সময়। শুভ সংখ্যা হচ্ছে এই দিনে ইসলামের জাতকদের জন্য শুভ সংখ্যা হচ্ছে ১, ৫, ৬ এবং ৯। ১ হচ্ছে নতুন শুরু, ৫ হচ্ছে পরিবর্তন ও সুযোগের সংখ্যা, ৬ হচ্ছে প্রেম ও সুখের সংখ্যা, ৯ হচ্ছে ভাগ্য সাফল্যের সংখ্যা। এই সংখ্যা দেখলে মন থেকে ইতিবাচক হও। সবশেষে একটাই কথা বলব, ইসলামের জাতক জাতিকারা যারা আছেন, জীবন আপনাকে পরীক্ষা নিয়েছে। আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু আজ থেকে সময় বদলাতে শুরু করেছে। মনে রাখবেন, যে মানুষ কষ্ট সহ্য করতে জানিয়ে তার জন্য বিশ্বাস সবচেয়ে সুন্দর। কিন্তু লুকিয়ে রাখেন, ভয় পাবেন না, হাল ছাড়বেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনার সুখের সময় এখন ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে। ভগবান আপনাকে আশীর্বাদ করুক, আপনার জীবন ভালোই ভরে উঠুক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আর এমন দৈনিক রাশিফল পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী দিনে আবার আসবো নতুন এরকম ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নমস্কার।